পুলিশে প্রয়োজনে 2 লাখ লোকের নিয়োগের ব্যবস্থা করেন। তাদেরকে আপনি 6 মাস পরে তাদেরকে নিয়োগপত্র দেন। আপনি নিয়োগ দেন এবং এই এখন যারা আছে, যারা এখনো টালটু বল্টু করতেছে, ঠিক মতো দায়িত্ব পালন করতেছে না, থানাগুলো এখনো নিষ্ক্রিয়, এখনো থানাতে জিডি করা যায় না, এখনো জিডি করলে কোনো প্রতিকার পাওয়া যায় না, মামলার আসামিদেরকে গ্রেপ্তার করা হয় না। মনে হয় যেন হাসিনার শোকে এখনো থানাগুলো এখনো তারা শোক পালন করতেছে। রাষ্ট্রের যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অবস্থা, শিক্ষা খাত, স্বাস্থ্য খাতের যে দুর্নীতি, স্বাস্থ্য খাতের যে দুর্নীতির যে অবস্থা, আমি ভাই আরেকটু বলবো, আমাকে একটু সমানভাবে আমি বলি। এখন এই যে স্বাস্থ্য খাতের দুর্নীতি দেখার জন্য তো স্বাস্থ্য প্রতিষ্ঠান নিজেই রুগী, তার নিজেরই চিকিৎসা দরকার। জাতির চিকিৎসা কি করবে? 2 তারিখ থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত যারা রাস্তায় নেমেছে তারা সবাই এই নতুন দলের সদস্য হবে, এটা তাদেরকে মনে রাখতে হবে। রাজনৈতিক দল এক জিনিস, আর গণ অভ্যুত্থানে রাস্তায় নামা আর এক জিনিস। এখন যে বিষয়টা আসছে সংস্কারের, নাহিদ ইসলাম যে কথাটা বলেছে, নাহিদ ইসলামের কথার সাথে আমি একদিকে একমত, যে তিনি বলছেন যে এই ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে না। বাস্তব তো এটা তো অস্বীকার করার সুযোগ নেই। আপনি ডিসেম্বরে নির্বাচন করতে গেলে আজকে বাংলাদেশে যেই কাজগুলো খুব জরুরি দরকার ছিল, এতগুলো কমিশন হয়েছে, কিন্তু জনগণের জন্য তো একটা কমিশন করা হয়নি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন প্রত্যেকবারে যে সরকারি ছিল, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, যখনই যারা ক্ষমতায় ছিল, রমজান মাস আসলে ওই মন্ত্রীর সাহেবরা, মন্ত্রী বাহাদুররা বলেন যে রমজানের সময় দাম বাড়বে না। আরে রমজানের আগে তো দাম কয়েক দফা বেড়ে যায়, তারপর এই সমস্ত বোকাস কথাবার্তা বলে। বাড়ছে কি বাড়ে নাই, এদেশের মানুষ দেখেছে যে দ্রব্যমূল্যের কি অবস্থা। এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য একটা কমিশন হওয়া উচিত ছিল, স্থায়ী কমিশন। কই আমরা দেখছি তো হয়নি, তো জনগণের জন্য এটা হয় নাই। এখন এই নির্বাচন আগামী ডিসেম্বরে হওয়ার জন্য সরকারকে পদক্ষেপ নেওয়া দরকার। 1 নম্বর হচ্ছে, আওয়ামী লীগের পতনের পরে উচিত ছিল যে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চলা উচিত ছিল, এটা চিরুনি অভিযান হওয়া উচিত ছিল। এখন পর্যন্ত কোনো অবৈধ অস্ত্র উদ্ধারের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? আজকে আওয়ামী লীগের নেতাদের বালিশ, আওয়ামী লীগ নেতাদের বাসা বাড়ির খাটের নিচে এখনো কোটি কোটি টাকা, ক্যাশ টাকা এখনো তাদের আছে। সরকার চাইলে 1000 টাকার নোট, 500 টাকার নোট প্রয়োজনে নতুন করে ছাপতে এবং এই টাকাগুলোকে বাজেয়াপ্ত করলে দেখতেন যে আওয়ামী লীগের যেই সমস্ত অবৈধ অর্থ আছে এগুলা দেখতেন সব শেষ হয়ে যেত। নতুন করে যার যত টাকা আছে ব্যাংকে জমা দিত। আমরা দেখেছি ইন্ডিয়াতে কয়েক বছর আগে হয়েছে। তো যার কারণে আওয়ামী লীগের একদিকে আমরা মুখে বলতেছি ফ্যাসিবাদের দোসরদের আমরা উৎখাত করব, আর একদিকে দেখছি যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ফ্যাসিবাদের দোসরদেরকে বিভিন্ন চেয়ারে চেয়ারে বসানো হচ্ছে। আজকে বিচারপতিরা, যেই এনায়েতুর রহিম সহ যেই সমস্ত বিচারপতিরা বলেছে আমরা হচ্ছি শপথপত্র রাজনীতিবিদ, তারা এখনো কিন্তু চেয়ারে আছে, এখনো কিন্তু তারা কিন্তু তাদের কিন্তু এখন পর্যন্ত সরানো হয় না। সচিবালয়ে আপনি ওই দিন আমি এক সচিবরে বলেছি যে আপনারা নিয়োগ দেন, পুলিশে প্রয়োজনে 2 লাখ লোকের নিয়োগের ব্যবস্থা করেন। তাদেরকে আপনি 6 মাস পরে তাদেরকে নিয়োগপত্র দেন। আপনি নিয়োগ দেন এবং এই এখন যারা আছে, যারা এখনো টালটু বল্টু করতেছে, ঠিক মতো দায়িত্ব পালন করতেছে না, থানাগুলো এখনো নিষ্ক্রিয়, এখনো থানাতে জিডি করা যায় না, এখনো জিডি করলে কোনো প্রতিকার পাওয়া যায় না, মামলার আসামিদেরকে গ্রেপ্তার করা হয় না। মনে হয় যেন হাসিনার শোকে এখনো থানাগুলো এখনো তারা শোক পালন করতেছে। এই কাজগুলো তো হচ্ছে রাষ্ট্রের। এই জন্য মনে করেন, আমি একটা কথা বারবার বলি যে আমি একজন চিকিৎসক হিসাবে, আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন তিনি একজন ক্যান্সারের পেশেন্ট, অসুবিধা নাই, তিনি যদি সুস্থ থাকেন আর ক্যান্সারের যদি চিকিৎসা চলে, কিন্তু রাষ্ট্রের যেই ক্যান্সার, রাষ্ট্রের যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অবস্থা, শিক্ষা খাত, স্বাস্থ্য খাতের যে দুর্নীতি, স্বাস্থ্য খাতের যে দুর্নীতির যে অবস্থা, আমি ভাই আরেকটু বলবো, আমাকে একটু সমানভাবে আমি বলি। এখন এই যে স্বাস্থ্য খাতের দুর্নীতি দেখার জন্য তো স্বাস্থ্য প্রতিষ্ঠান নিজেই রুগী, তার নিজেরই চিকিৎসা দরকার। জাতির চিকিৎসা কি করবে? তো এই জন্য ভালো যাদের যেই জায়গাগুলোতে বসানো দরকার, রাষ্ট্রের প্রয়োজনে সেই মানুষগুলোকে বসানো হয়নি। যোগ্য মানুষগুলো এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর অযোগ্য মানুষগুলোকে রাষ্ট্রের বিভিন্ন চেয়ারে চেয়ারে বসানো হয়েছে। আর আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের দোসরদের মূলোৎপাটনের কথা বলে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। আমি এই যে উপদেষ্টা পরিষদে দেখলাম যে সম্প্রতি 2-1 দিনেও বোধহয় 2-1 জন উপদেষ্টা নিয়েছে। কখন কারে উপদেষ্টা বানায়, কে বা কারা উপদেষ্টা হয়, এটা আমাদের জানি না। কোন কোটার ভিত্তিতে এইগুলা নিয়োগ হয়, এটা কি ছাত্ররা যারা আন্দোলন সংগ্রামের সামনে ছিল তারা করে, নাকি আমাদের ইউনূস সাহেব করে?
নাকি আমাদের এই যে মোস্তফা ফারুক ভাই মোস্তফা সরোয়ার ভাই বলেছেন, আমি তাদের কথা বলতে চাই না, কিন্তু তাদের কার পরামর্শে এরা হচ্ছে, কি যোগ্যতায় আসতেছে, কি ক্যাটাগরিতে তারা আজকে উপদেষ্টা হচ্ছে, এটা এদেশের মানুষের জানার অধিকার রয়েছে। কারণ আমরা এই আন্দোলন সংগ্রামের আমরা পার্ট। এদেশের রাজনৈতিক দলগুলো এগুলো করেছে। এই যে বিএনপি এই যে প্রস্তাব সংস্কারের ক্ষেত্রে তারা যা টিক চিহ্ন দেবে, লেবার পার্টি সেম টিক চিহ্ন দিলে এটা সমান হবে, এটা আমরা কখনো কাউকে বলি নাই। তবে এটা সত্য যে বাংলাদেশের অন্যতম সাংবাদিক মাহমুদুর রহমান, তিনিও ভোট কেন্দ্রে গেলে তারও ভোটের মূল্য যেটা আমার একজন শ্রমিকের একটা ভোটের দাম সেম। তবে রাজনৈতিক দল সবাই সমান না, সবার মতামত একরকম হবে না। তবে গণতন্ত্রের কাছে সব সমান। নামাজে গেলে যেমন আমরা সব সমান হয়ে যাই আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর ঘরে গেলে, যার কারণে রাজনৈতিক ছোট দল বড় দল বলে এটাকে কাউকে ছোট করা, কাউকে তুচ্ছ করা, কাউকে কোনোভাবে হেয় করা, এটা গণতন্ত্রের সৌন্দর্য না। তবে এই যে আমি দেখেন, আমি এই ছাত্রদের বিভিন্ন বিষয়গুলো বলা যায় না যে রাজনৈতিক বড় দল ছোট দল সব দল তো এক সমান হয় না, তো সেই ক্ষেত্রে বলাটা কি? আমি তো তাহলে তো উচিত, তাহলে আমি আপনাকে বলি, তাহলে বিএনপির জন্য কমপক্ষে আমি বলি, আপনি আপনার কথা বুঝতে পেরেছি, বিএনপির জন্য আমাদেরকে যদি 1 সেট দেওয়া হয়, তাহলে আমি মনে করি বিএনপির জন্য 1 লাখ সেট দেওয়া উচিত। এটা বিএনপি বড় দল। এখন যদি বিএনপির দৃষ্টিতে যদি আওয়ামী লীগ আরো বড় দল হয়, তাদেরকে 1.5 লাখ পিস দেওয়া উচিত। এবং জামাত ইসলামী যদি তার সাথে একটু ছোট দল হয়, তাদেরকে কমপক্ষে 80,000 পিস দেওয়া উচিত, কারণ দলের ব্যবধানের কারণে। তো এখন এগুলো কোনো কথা না, এগুলো গণতন্ত্রের সৌন্দর্য, এগুলো কথা না। আমরা এই ছাত্র জনতার আন্দোলনের তারা নেতৃত্ব দিয়েছে, তারা নিজেদেরকে যদি মনে করে সব তারা করেছে, ভুল করবে। এটার পিছনে বাংলাদেশের হাসিনা বিরোধী এই 14 দলীয় জোটের বাইরে যত রাজনৈতিক দল আছে, যত শক্তি আছে, জনগণ আছে, বিগত 17 বছরে হাসিনার দুঃশাসনের শিকার হয় যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ভাবে, তারা সবাই রাস্তায় নেমেছে। তার মানে এই নয় যে এরা সবাই 5 তারিখ থেকে শুরু করে 2 তারিখ থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত যারা রাস্তায় নেমেছে তারা সবাই এই নতুন দলের সদস্য হবে, এটা তাদেরকে মনে রাখতে হবে। রাজনৈতিক দল এক জিনিস, আর গণ অভ্যুত্থানে রাস্তায় নামা আর এক জিনিস। পলাশ ভাই একটা কথা বলেছে যে 15ই আগস্টের যে মহান বিপ্লবের নায়ক সেই কর্নেল ফারুক রশিদরা, তারাও কিন্তু রাজনৈতিক দল করেছিল। সেই রাজনৈতিক দলের কিন্তু আজকে কিন্তু অস্তিত্ব নাই, এটাও বাস্তবতা। যার কারণে রাজনীতি খুব একটা নির্মম জায়গা। এখানে অনেক বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় মনে করেন ডাকসাইটের ব্যক্তি আমরা দেখেছি, যে বিএনপির যিনি মহাসচিব ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, আজকে তার দলের সভাপতি সেক্রেটারি হওয়ার মতো অবস্থাও নাই। রাজনীতি দল বা রাজনৈতিক দল করলে বোঝা যায় যে কার অবস্থা কতটুকু। আর এই দেশের সবচাইতে একটা শ্রেণী, এরা হচ্ছে গিয়ে কেঁচোর মতো, এদের গায়ে কখনো মাটিও লাগে না, পানিও লাগে না, কাদাও লাগে না। এরা হচ্ছে বুদ্ধিজীবী সমাজ, শুধু বুদ্ধি দিয়ে যায় জাতিকে। তাদের এই বুদ্ধি দিয়ে আসলে জাতির কতটুকু উপকার হয় এটা আমার বোধগম্য নয়। ধন্যবাদ আপনাকে।